হাই ফ্রেন্ডস, আজ আমরা তাহলে 3 কোশ্চেন্সের থার্ড পার্ট নিয়ে আলোচনা করব। আমরা অলরেডি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট আপলোড করে দিয়েছি। তোমরা অবশ্যই ওই দুটি পার্ট দেখে তারপর থার্ড পার্ট দেখতে শুরু করবে। তাহলে চলো শুরু করা যাক। তাহলে আগের দিন কতটায় অবধি হয়েছিল আমাদের? থার্ড কোশ্চেনের উত্তর অবধি। থার্ড কোশ্চেনের জন্য তারা 3টে উত্তর দিয়েছিল। কারা? ওয়াইজ ম্যান। বোঝা গেছে? মিন্স লার্নড মেন যারা এসেছিলেন জারের কোর্টে, ওনারা 3টে উত্তর দিয়েছিলেন। তাহলে চলো আজকে তার পরবর্তী পার্টটা পড়া যাক। All the answers being different, the jar agreed with none of them and gave the reward to none, but still wishing to find the right answers to his questions, he decided to consult a hermit widely renowned for his wisdom. So what happened? The jar didn't get any satisfactory answer from the wise men. Everyone gave him different answers. Okay, and that's why he didn't give any reward to any one of them. But he needed the answers of those questions, and that's why he decided to consult a hermit, and that hermit was widely renowned for his wisdom. Okay, তাহলে কি হলো? যখন যার স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার পেলেন না, কাদের কাছ থেকে? ওই ওয়াইজ মেনগুলোর কাছ থেকে। কারণ কি? সমস্ত জনই ভিন্ন ভিন্ন উত্তর দিলেন। তাহলে কার উত্তরটা তিনি নেবেন? তিনি নিজেই কনফিউজড হয়ে যাবেন। তাই তিনি স্থির করলেন যে একজন হারমিট, সন্ন্যাসীর সাথে তিনি দেখা করবেন, যিনি তার জ্ঞানের জন্য পরিচিত। আর সেই কারণে ওই সমস্ত লার্নড মেনদেরকে তিনি কোনো পুরস্কার দিলেন না। বোঝা গেল? চলো নেক্সট। The hermit lived in a wood which never quitted, and he received none but common folk. So the jar put on simple clothes, and before reaching the hermit's cell, dismounted from his horse, and leaving his bodyguard behind, went on alone. And then what happened? And now he decided to meet the hermit, and that hermit lived in a wood. So what happened? He decided to reach there, but that hermit was like that type of hermit who never met any aristocratic persons. Means he used to like, or he used to meet only the ordinary people. Okay, and that's why the jar put on the ordinary clothes and reached the wood. বোঝা গেল? তাহলে কি হলো? ওই হারমিটটা একটা উডসে থাকে, একটা বনে থাকে বা জঙ্গলে থাকে। সেই জঙ্গল থেকে তিনি হি নেভার কুইটেড দ্যাট উড, সেই জঙ্গলটা তিনি কখনো কুইট করেননি, বেরিয়ে যাননি জঙ্গল থেকে। কিন্তু তিনি শুধুমাত্র সাধারণ মানুষদের সাথে সাক্ষাৎ করেন। কোনো অ্যারিস্টোক্রেটিক পার্সন, কোনো রাজা রানী বাদশাহদের সাথে তার যোগাযোগ নেই, সাধারণ মানুষের সাথে ওনার যোগাযোগ। কিন্তু যার তো ছিলেন রুলার, ওনার তো প্রচুর পয়সা, তার সত্ত্বেও তিনি কি করলেন? সাধারণ পোশাক পরলেন এবং চলে গেলেন ওনার সাথে দেখা করতে।
And before meeting him, what happened? He climbed down his horse and leaving his bodyguard behind, he went to meet him. আর তিনি হর্সে করে গিয়েছিলেন, অন এ হর্স রাইড হি ওয়েন্ট দেয়ার, তিনি ঘোড়ায় চেপে ওখানে গিয়েছিলেন। তাই ঘোড়াকে এবং তার সাথে একজন বডিগার্ড গেছিলেন, সেই বডিগার্ডকে বাইরে রেখে, অনেক দূরে রেখে তিনি হারমিটটার সাথে দেখা করতে গেলেন। আশা করি ক্লিয়ার হলো। নেক্সট পার্ট। When the jar approached, the hermit was digging the ground in front of his hut. Seeing the jar, he greeted him and went on digging. The hermit was frail and weak, and each time he stuck his spade into the ground and turned a little earth, he breathed heavily. And when the jar approached and met the hermit was digging ground in front of his hut. যখন জার এগিয়ে গেলেন এবং হারমিটের সাথে দেখা করলেন, তখন হারমিট কি করছিলেন? মাটি খুঁড়ছিলেন। And the hermit was very weak, he was very feeble, খুবই দুর্বল ছিলেন। As he was breathing heavily, তিনি খুবই হাঁপাচ্ছিলেন। ওকে, in each turn he breathed heavily, প্রত্যেক টার্নে তিনি হাঁপাচ্ছিলেন। বোঝা গেল? He stuck his spade into the ground and turned a little bit of soil and he started to breathe heavily. মানে প্রত্যেকবার কি করছিলেন? মাটি খুঁড়ছিলেন, একটু করে মাটি তুলছিলেন, আর প্রত্যেক টার্নে তিনি জোরে জোরে নিঃশ্বাস ফেলছিলেন, মানে হাঁপ ধরছিল, ওনার কষ্ট হচ্ছিল। The jar went up to him and said, I have come to you, wise hermit, to ask you to answer 3 questions. How can I learn to do the right thing at the right time? Who are the people I most need, and to whom should I therefore pay more attention than to the rest? And what affairs are the most important and need my first attention? And then what happened? And now the jar asked him those 3 questions that arose in his mind. What were those 3 questions? What is the right time to begin any action? কোন সময়টা কোনো কাজ শুরু করার সঠিক সময়? And second question was, who were the most important persons? Means whom he should give more importance. কাকে তিনি সব থেকে গুরুত্ব দেবেন? And what were the most important actions? And he should do more important to which one? আর কোন কাজগুলো সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, যেগুলোকে তিনি বেশি গুরুত্ব দেবেন? বোঝা গেল? তাহলে সেম 3টে প্রশ্ন ওনাকে আবার জিজ্ঞাসা করলো। চলো তারপর। The hermit listened to the jar but answered nothing. He just pat on his hand and recommenced digging. You are tired, said the jar. Let me take the spade and work a while for you. But what happened? The hermit listened to his questions, but he paid no attention to him, means he didn't give any answers to him. ওনাকে কোনো প্রশ্নের উত্তর দিল না। He just threw spit and started digging again.
কি করলেন, তিনি থুতু ফেললেন এবং আবার কাজ করতে শুরু করলেন, মিন্স মাটি খুঁড়তে শুরু করলেন। And as the jar saw him that he was very weak, he told him to take some rest after giving him the spade because he would help him after digging. বুঝা গেল? তাহলে কি বললেন, যে ওনাকে কোদালটা দিতে, যাতে করে ওনার কাজ একটু করে দিতে পারেন। কারণ কি, তিনি খুবই দুর্বল ছিলেন, এটা দেখে ওনাকে একটু রেস্ট করতে তিনি বললেন। তাহলে এই অবধি আমরা কি কি কোশ্চেনের সম্মুখীন হলাম? প্রথমত হতে পারে whom did the hermit meet? কাদের সাথে হারমিট সাক্ষাৎ করেন? তাহলে কি বলবে, the hermit meets only the common folk or ordinary people, সাধারণ মানুষদের তিনি দেখা করেন। আর ফার্স্ট আরো একটা কোশ্চেন হতে পারে, how did the jar decide to meet the hermit and why? তাহলে এর উত্তর কি হবে, the hermit decided to meet the hermit wearing very ordinary clothes because the hermit never meets any aristocratic persons or he just meet the ordinary people, means he only meet the ordinary people. এটা তোমার কোশ্চেন হতে পারে, বোঝা গেছে? তারপর আরো কোশ্চেন হতে পারে, what was the hermit doing when the jar met him first? তখন কি বলবে, when the jar met the hermit first he was digging the ground in front of his heart, এটা বলবে। আরো কোশ্চেন হতে পারে যে how did the jar respond to his questions? তার কোশ্চেনের কিভাবে রেসপন্ড করেছিল, কি বলবে, he just listened to his questions but didn't give him any answers and he continued his digging. বোঝা গেল? আরো একটা কোশ্চেন তোমাদের আসতে পারে, what did the jar ask the hermit when he first met him? এই প্রশ্নের উত্তর কি হবে, those three questions. The jar asked him the three questions that arose in his mind and then you have to mention those questions. Okay, আরো একটা কোশ্চেন হতে পারে, কি বলবে, যে why did the jar decide to meet the hermit? এই প্রশ্নের উত্তর কি হবে, যে the jar decided to meet the hermit because the learned men didn't give him the satisfactory answers and that's why he decided to meet the hermit to get those answers. বোঝা গেল? আর একটা জেনে রাখো যে why was the hermit famous for? The hermit was famous or popular for his wisdom. এই প্রশ্নের এই উত্তর। বোঝা গেল? তাহলে এই পর্যন্ত এই কোশ্চেনগুলো তোমাদের ইম্পর্টেন্ট, জাস্ট শুনলেই মনে থেকে যাবে বা টেক্সটটা খুঁটিয়ে খুঁটিয়ে আমি জাস্ট পড়াচ্ছি, তোমরা বইটা কিন্তু রাখবে কাছে, তবে তোমাদের সুবিধা, আর নোট ডাউন করবে। চলো পেজ নাম্বার 56 চলে এসো। Thanks, said the hermit, and giving the spade to the jar, he sat down on the ground. When he had dug 2 beds, the jar stopped and repeated his questions. The hermit again gave no answer,
but Rose stretched out his hand for the spade and said, "Now rest a while and let me work a bit." And then the hermit thanked the jar as he told him to help him. Okay, as he wanted to dig the ground for him. So the hermit gave him the spade and sat on the ground to take some rest. কি হলো? The hermit জারকে ধন্যবাদ জানালেন। কারণ কি? ওনাকে তিনি বললেন যে তাকে কোদালটা দিতে, ওনার জন্য কি করবেন, মাটিটা খুঁড়ে দেবে, কারণ তিনি দুর্বল ছিলেন। এই কারণে ওনাকে কোদালটা দিলেন এবং তিনি মাটিতে রেস্ট করার জন্য বসে গেলেন। And now the jar dug 2 beds for the hermit. এবার হারমিটের জন্য দুটো বেড বলতে কি বিছানা কি নয়, দুটো গ্রাউন্ড, ঠিক আছে, দুটো অংশ, বোঝা গেছে? মানে ফসল ফলানোর জন্য যেভাবে আমাদের বেড, বোঝা গেছে, জমি খোঁড়া হয়, সেই জমিগুলোর কথা বলেছে। মানে দুটো জমি খোঁড়া হলো, দুটো জমি মাটি খুঁড়ে দিল। তারপর and then he repeated his questions again, তারপর আবার প্রশ্নটা জিজ্ঞাসা করলেন, প্রশ্নের উত্তরগুলো জানতে চাইলেন, 3টে কোশ্চেন। But in that case also the hermit didn't give him the answers, তাকে উত্তর দিলেন না। উত্তর তো দিলেন না, তখন কি বললেন? Instead the hermit told him to give him the spade and asked him to take some rest in return. ওনাকে বললেন একটু রেস্ট করতে আর কোদালটা হারমিটকে দিতে, তিনি আবার কাজ শুরু করবেন। বোঝা গেল? তাহলে এখানে কি কোশ্চেন হতে পারে? হাউ মেনি বেডস ডিড দ্য জার ডিগ ফর দ্য হারমিট? উত্তর কি হবে? দ্য জার ডাগ 2 beds ফর দ্য হারমিট। আরেকটা কোশ্চেন হতে পারে, হোয়েন ডিড দ্য জার আস্ক দ্য হারমিট his question for the second time or repeat his questions, okay, for the second time? কি বলবে? after digging 2 beds for the hermit the jar repeated his question for the second time. বোঝা গেল? এই পর্যন্তই আজ তোমাদের থাকলো, ঠিক আছে? এই অবধি যতগুলো কোশ্চেন বললাম তোমরা কপিতে তুলে নেবে আর বইটা খুব সুন্দর করে পড়বে। বোঝা গেছে? তাহলে চলো, ভালো থেকো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে যদি তোমাদের কোনো কাজে লেগে থাকে, আর লাইক করবে, লাইক করে অবশ্যই আমাদেরকে একটু মোটিভেট করবে যাতে করে আবার তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। আর অবশ্যই শেয়ার করে দেবে, প্রবলেম হলে কমেন্ট করবে। থ্যাংক ইউ, ভালো থেকো, বাই।